এখন শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারার পানি কয়েকটি স্থানে কমছে, তবে বেশ কয়েকটি স্থানে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। বন্যার কারণে সিলেট বিভাগের ৫,০৫৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮৮৯টিতে পাঠদান কার্যক্রম স্থগিত রয়েছে। এর মধ্যে কয়েকটি বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সিলেট বিভাগে বন্যার্থীর সংখ্যা ৬.৫ লাখ। ৩৬৬টি আশ্রয় কেন্দ্রে বর্তমানে প্রায় ২০,০০০ মানুষ অবস্থান করছেন। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে মৌলভীবাজারে, তবে মনু নদীর পানি কমতে থাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভার প্রায় ৩ লাখ লোক এখনো পানিবন্দী। পানিবন্দী লোকজনদের উদ্ধারে জেলা ও উপজেলা প্রশাসন স্বেচ্ছাসেবক নিয়োজিত করেছেন। জুড়ি নদী ও হাকালুকি হাওরে পানি বৃদ্ধির ফলে কুলাউড়া, বড়লেখা, জুড়ি উপজেলা বিস্তীর্ণ এলাকায় এখনো ২ থেকে ৩ ফুট পানির নিচে রয়েছে। বন্যা দুর্গত এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ বিকেল ৩টা পর্যন্ত মনু নদীর পানি সদর উপজেলার চাঁদনীঘাট ব্রিজে বিপদসীমার ১০ সেন্টিমিটার ও কুলাউড়া রেলওয়ে ব্রিজে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে যুক্তরাজ্য যুবলীগ ও মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতি ইউকে এর উদ্যোগে মৌলভীবাজার সদর, বড়লেখা, জুড়ি, কুলাউড়া ও রাজনগর উপজেলার বন্যা কবলিত বিভিন্ন গ্রামে আজ সকালে বন্যার্তদের মধ্যে ৪০,০০০ প্যাকেট রান্না করা খাবার, ১০,০০০ প্যাকেট শুকনো খাবার, ২,০০০ প্যাকেট শিশু খাদ্য এবং ১,০০০ লিটার বিশুদ্ধ পানি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। হবিগঞ্জে নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। জেলার আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর এলাকায় নদীর বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে বেশ কিছু বাড়িঘর ডুবে গেছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি এলাকার যোগাযোগ ব্যবস্থা। আজমিরীগঞ্জ থেকে পাহাড়পুর পর্যন্ত রাস্তার বেশ কিছু অংশ পানিতে ডুবে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে ১৭ সেন্টিমিটার ও বানিয়াচং মারকুলি পয়েন্টে ৩৭ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। বন্যার পানিতে প্লাবিত হওয়ায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ভেসে উঠেছে। সুরমা নদীর পানি জেলা শহরের নিকট বিপদসীমা ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা বন্যা কবলিত হলে প্রশাসনের পক্ষ থেকে ৩৪টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়। এখন আশ্রয় কেন্দ্র ছেড়ে বন্যার্তরা নিজ নিজ বাড়িতে যাচ্ছে। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট সিটি কর্পোরেশনে। নগর ভবনের সভাকক্ষে ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ মোখলিসুর রহমান কামরানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় টেলিকনফারেন্সে যুক্ত হন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সার্বিক সহযোগিতা করবে সিটি কর্পোরেশন। সনাতন ধর্মাবলম্বীগণ যাতে নির্বিঘ্নে রথযাত্রা উদযাপন করতে পারেন সেই ব্যাপারে প্রশাসন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সহযোগিতা করবে। সভায় সিটি কাউন্সিলর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে আগামীকাল। ১৪৪৬ হিজরি সনে পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এমপি। চা শ্রমিক দম্পতি ও কিশোর কিশোরীদের নিয়ে পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে সদর উপজেলার মৌলভী চা বাগানের নাট মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। জেলা সিভিল সার্জন ডাক্তার চৌধুরী জালাল উদ্দিন মুর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। এতে চা শ্রমিক দম্পতি ও কিশোর কিশোরী সহ ৩ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর দক্ষিণবাগ ছোট কুড়া রাস্তা পাকাকরণ কাজ শুরু হয়েছে। এর নির্মাণ কাজে উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নাহিদ এমপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এতে ব্যয় হবে ১.৫ কোটি টাকা। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের জৈন্তাপুর উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রূপা আমন মৌসুমের প্রণোদনার সার ও বীজ সহ
কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে গতকাল। রেমাল ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে এই উপকরণ বিতরণ করা হয়। 1120 জন কৃষকদের মাঝে রূপা আমন, 300 জনের মাঝে নারিকেল চারা এবং 5টি করে 30টি গ্রুপের মধ্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ভুট্টা মাড়াই মেশিন প্রদান করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। খেলার খবর ফুটবল। সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার বড়খাল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টে শিমুলতলা ফুটবল একাদশ ফাইনালে উন্নীত হয়েছে। নির্ধারিত সময়ে খেলা 1-1 গোলের সমতা ছিল। পরে শিমুলতলা ট্রাইবেকারে 5-4 গোলে বাংলাবাজার ফুটবল একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 8 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 47 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।